এখানে উপস্থিত আমার সকল শিক্ষক এবং বয়োজ্যেষ্ঠদের জানাচ্ছি আমার প্রণাম এবং আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজ আমাকে ভিসি স্যার বড্ড বিপদে ফেলে দিয়েছেন এই মাইকটার সামনে দাঁড় করিয়ে। এইভাবে এতজনকে অ্যাড্রেস করা আসলে আমি এর আগে কখনো করিনি, তবু আমি চেষ্টা করছি। তার আগে আমি ভিসি স্যারকে জানাই আমার কৃতজ্ঞতা। স্যার, আপনি আজ এই নতুন নিয়মটা চালু করলেন সমস্ত স্টুডেন্টসদের উৎসাহ দেওয়ার জন্য, এটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর আমি লাকি যে প্রথমবারের পুরস্কারটা আমিই পেলাম, আর তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। আমি আমার ইউনিভার্সিটির সমস্ত শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। এই ইউনিভার্সিটির সমস্ত অশিক্ষক কর্মচারীদের কাছেও আমি কৃতজ্ঞ। আপনাদের ছাড়া এই ইউনিভার্সিটি চলে। স্টেজের উপর নীল তো মেঘের দিক থেকে চোখ সরাতেই পারছে না, জাস্ট ভেঙে ফেলতে ইচ্ছা করছে আমার সবকিছু। আপনারা সকলেই হয়তো জানেন এর আগে পরীক্ষার সময় ঘটে গেছে আমার সঙ্গে এক দুর্ঘটনা। আমাকে সেই বদনামেরও ভাগিদার হতে হয়েছে যে আমি নাকি পরীক্ষার হলে অসৎ উপায়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি। আর সেই দিনটার কথা মনে পড়লে এখনো যেন ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। সেই দিন আমার পাশে থাকার জন্য আমি দ্যুতি ম্যাডামকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার ডিপার্টমেন্টের সকল শিক্ষকদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই দিন আমাকে সুযোগ দেওয়ার জন্য নিজেকে নিরপরাধ প্রমাণ করার। সেই দারুণ অন্ধকারের সময় যখন তথাকথিত কাছের মানুষরাও আমাকে সন্দেহের চোখে দেখেছিল, আমার বন্ধুরা কিন্তু তেমনটা করেনি। আমার বন্ধুরা সবসময় শিওর ছিল যে কোথাও নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। তারা আমাকে বিশ্বাস করেছে, আমার নামে রটে যাওয়া মিথ্যেটাকে বিশ্বাস করে। আমি আমার সেই বন্ধুদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। আর একজন যে আমার জীবনের ধ্রুবতারা, আমাকে নিঃশর্তভাবে বিশ্বাস করে, সে হলো আমার বাপি। আমার জীবনের সবথেকে বড় শিক্ষক হলো আমার জীবনের হাজারো প্রতিকূলতা। প্রতিকূলতা আমাকে শিখিয়েছে তাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে এবং আবার এগিয়ে যেতে। আমি রবি ঠাকুরের একটি লাইন দিয়ে শেষ করতে চাই, যে কেহ মোরে দিয়েছ সুখ, দিয়েছ তারই পরিচয়, সবারই আমি নই। মেঘ, একটা অনুরোধ আছে। তোমার গানের কথা আমি অনেকের কাছে শুনেছি, কিন্তু আমার তোমার গান শোনা হয়নি। হয়তো আমার মতো অনেকেরই হয়নি। তুমি আমাদেরকে একটা গান শুনিয়ে দাও, তারপরেই তোমার ছুটি। হয়ে গেল। আমাদের ভিসি স্যার মেঘকে একটা গান গাওয়ার জন্য অনুরোধ করেছেন। আশা করি আমরা সকলেই মেঘের কাছ থেকে একটা গান শুনতে পাবো। মেঘ, আজকে একটা গান হয়ে যাক। এবারের লোকজন কিরকম সেটা তোমার জানা আছে তো? আমি কি জানি, আমি তো কাজের লোক। ওরা কি টাকা দিয়ে তোমার মুখ বন্ধ করে রেখেছে যাতে তুমি বাইরে কাউকে কিছু না বলো? সে কি কথা হচ্ছিল দুজনের? আমি কিছু বলিনি ম্যাডাম, আমি কিছু বলিনি। আচ্ছা, কিছু বলিনি কি? মানে তুই যদি কিছু বলিসও আমি কি তোকে মেরে ফেলবো না কেটে ফেলবো? অত ভয় পাচ্ছিস কেন? কি কথা বলছিলে তুমি সুমিত্রাকে? কিছুই বলার সুযোগ পাইনি। ও আপনাদের ভয়ে এতটাই ভীত যে কোনো কথা তো বলাই গেল না। কি কথা বলার চেষ্টা করছিলে তুমি? গিনি, আমি তোমাকে বারবার বলছি, তোমাকে তো চেষ্টা করতে হবে। এইভাবে থাকলে তো চলবে না। ওকে নিজের মতন করে গড়ে তোলার চেষ্টা করো অন্তত। রূপ কোনো বাচ্চা ছেলে নয় আন্টি। আর যখন সময় ছিল ওকে তৈরি করার, তখন আপনি আপনার প্রশ্রয় ওকে একটা অমানুষ তৈরি করেছেন। আপনি জানেন না আপনার ছেলে এই কয়েকদিনে কবার বাড়িতে এসেছে? কাকে ভালো করার চেষ্টা করব আমি? কাকে? গিনি, এত তাড়াতাড়ি অধৈর্য হলে কি করে চলবে?
আমি সামনের সপ্তাহ থেকে কলেজে যাব। সে ঠিক আছে, সামনের সপ্তাহে ভাবা যাবে। কেন? বিয়ের আগে তো কথা হয়েছিল যে আমি বিয়ের পর পড়াশোনা কন্টিনিউ করব। আচ্ছা গিনি, বিয়ের আগে তো অনেক কথাই হয়, আর আমি তো তোমাকে যেতে না করছি না, সপ্তাহটা আসুক, দেখা যাবে। কি চাইছেন বলুন তো আপনারা? এক্স্যাক্টলি কি প্ল্যান করেছেন? আজকে না হয় আমাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখছেন, ঠিক আছে, কিন্তু কালকে যখন আঙ্কেল এসে যাবেন তখন কি হবে? আমি না হয় কিছু বলবো না, কিন্তু উনি কি কিছু বুঝতে পারবেন না? উনি ডেফিনেটলি বুঝতে পারবেন। তাহলে এসবের মানেটা কি? মানেটা আমি বুঝিয়ে বলছি। এই তো রূপ, কি ব্যাপারটা কি বলতো? কি শুনছি আমি? আমি কিন্তু খুব রেগে আছি তোমার উপর, খুব আপসেট হয়ে আছি। গিনের কাছে এসব কি শুনছি আমি? কেন মম, ও কি আমার নামে তোমাকে কমপ্লেন করছে? না, কমপ্লেন নয়, গিনি তোমাকে নিয়ে দুঃখ করছিল আমার কাছে। বেটা, তুমি নাকি কদিন ওর কাছে আসোই নি, ও তোমার জন্য ওয়েট করেছে, তোমাকে মিস করছে বেটা। তাই নাকি ডার্লিং? মিস করছো আমাকে? যাই হোক, এবার কাজের কথা বলি। গিনি ড্যাড আসলে আমি যা যা বলবো তুমি ঠিক তাই তাই বলবে। আর তাহলে আমি তোমাকে ছেড়ে আর কারোর কাছে যাব না, প্রমিস। আমরা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নেক্সট সেমিস্টারের অন্য কোনো ছাত্র বা ছাত্রীর যখন রেজাল্ট বেরোবে, আমরা আশা করছি তাকেও আমরা এইভাবেই উৎসাহ দিতে পারবো। সকলে ভালো থেকো। দারুণ বলেছিস কিন্তু তুই, আর দারুণ গেয়েছিস। ইস, আমি ভাবলাম তোকে আর এসদিকে ডুয়েট গাইতে বলবো, কিন্তু তুই তো হুড়মুড়িয়ে নেমে এলি। শোন, ডুয়েট পারফরমেন্স করতে গেলে না প্র্যাকটিসের দরকার। তার জন্য সুর, তাল, স্কেল অনেক কিছুর মিল দরকার। এসজির সঙ্গে আমার আর কিছুই মিলবে না। মানে? আমি তোকে পরে সব বুঝিয়ে দেব। শোন না, আমরা সবাই মিলে একটা সেলফি তুলি না? এই টাকা টাকা। হাস একটু। নীল, সারপ্রাইজ!
তুমি এখন এখানে? হ্যাঁ, কেন অসময়ে এলাম? না না, ঠিক আছে। ঠিক আছে, হয়েছে, এবার চল। কি করতে হবে আমাকে? বলছি বলছি, যেটা বলবো মাথা ঠান্ডা করে শুনবে। আমি যা যা বলবো এক্স্যাক্টলি ড্যাডকে সেইগুলোই বলবে। ড্যাড তোমাকে পছন্দ করে, তুমি যা বলবে ড্যাড সেটা শুনবে। তোমাকে যেভাবে হোক, কিভাবে আমি জানিও না, জানতেও চাই, ড্যাডকে কনভিন্স করতে হবে যে ড্যাডের সব কিছুর অর্ধেকটা আমার নামে লিখে দিতে হবে, বুঝলে? তার মানে? কেন, মানেটা বুঝতে অসুবিধা হলো? আমি তো পরিষ্কার বাংলাতেই বললাম। মম, আমি কি না বোঝার মতো কিছু বললাম? অসম্ভব, আমি কিছুতেই করব না এটা, কিছুতেই না। একদম চুপ। হ্যাঁ, না শব্দটা আমি শুনতে পারি না, তোমার মুখ থেকে না শব্দটা আমি শুনবো না। আমি যেটা বলবো তুমি সেটা করবে, আর না করলে কি রূপ? না করলে কি করবে তুমি? আমি আঙ্কেলকে বলে দেবো তোমরা আমার সঙ্গে কি করেছো, তুমি কি করেছো আমার সঙ্গে। তখন আঙ্কেল তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। রূপ, বড্ড কথা হয়েছে, বড্ড কথা হয়েছে তোমার, তাই না? সব কথা আমি এখনই বের করব। মা ছাড়ো আমাকে। ওকে ছাড় বলছি, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? চল চল বলছি। আমি কিছুতেই করব না তোমরা যেটা বলছো, আমি কিছুতেই করব না। তোমরা পারবে না আমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিতে, কিছুতেই না। আমি আঙ্কেলকে বলে দেবো তোমরা আমার সঙ্গে কি করছো। আমি আঙ্কেলকে সব বলে দেবো। এসো। মম ছাড়ো আমাকে। তুমি মম ছাড়ো আমাকে। চুপ করো। কেন নিয়ে এলে আমাকে? আজ না মেয়েটাকে আমি বুঝিয়ে দেবো। রূপ, মম এখানে দাঁড়াও, চুপ। কিচ্ছু করবে না তুমি আজকে, কিচ্ছু না। শোনো, কালকে তোমাদের ওই বাড়িতে যাওয়া, এর মধ্যে তুমি যা যা করেছো সেই ড্যামেজ কন্ট্রোল তোমাকে করতে হবে। মম আমি, হ্যাঁ, আর গিনি ওই বাড়িতে জানি কোনোভাবে মুখটা না খুলে তার ব্যবস্থা করতে হবে। রূপ, আরে মম, আমি কি সবসময় ওর সঙ্গে সঙ্গে থাকবো নাকি? ও কোথায় যাবে, কি করবে, কার সাথে কথা বলবে, কাকে কি বলবে, আমি কি করে বুঝবো? মম মম, আমি একটা কথা বলি, কালকে এই যাওয়াটা প্লিজ ক্যান্সেল করে দাও। ইম্পসিবল, সেটা কিছুতেই হবে না। রূপ, তাতে সন্দেহটা আরো বেশি করে বাড়বে। আর ওরা যদি এই বাড়িতে চলে আসে তখন কি হবে? রূপ, আমি কোনো কমপ্লিকেশন চাই না। আর শোনো, ওই বাড়িতে গিয়ে তোমার অ্যাবসেন্সে ও যাতে কোনোভাবেই মুখটা না খুলে তার ব্যবস্থা তোমাকেই করতে হবে, বুঝেছো? আমি শোনো রূপ, গিনি যখন স্নান টান করে ফ্রেশ হয়ে রাত্রে শুতে যাবে, তখন তুমি ওকে কাছে ডেকে বলবে, ওকে বোঝাবে। দেখো, তোমার যে এই অসহায় অবস্থা, এটা তুমি ওকে বলো, ওকে কনভিন্স করো, ওকে বোঝাও যে ও ছাড়া কেউ তোমাকে এই সময় হেল্প করতে পারবে না, বুঝেছো? প্যাচ আপ করে নাও বেটা, প্যাচ আপ করো। আর শোনো, গিনির কিন্তু শোয়ার আগে স্নান করার হ্যাবিট আছে, জানো তো? আর ছাতার মাথা। নীল আমাকে এখানে কেন ওয়েট করতে বললো কে জানে। ওর কেবিনেও তো আমরা ওয়েট করতে পারতাম, কি অসুবিধা ছিল তাতে কে জানে। নীল, তুমি এখনো আমার থেকে লুকিয়ে মেঘের পিছু পিছু? দ্যাটস নট গুড নীল, ভালো করছো না তুমি। হ্যাঁ মেঘ, হ্যাঁ এসে গিয়েছি। না না, বাইরের দিকে করিডোরটাই আছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম।
আচ্ছা ঠিক আছে, রাখলাম। ওয়ান্ডারফুল নীল, জাস্ট ওয়াও। তোমার মনে মেঘের জন্য আবার যত দুর্বলতা জমেছে সব এক্ষুনি উবে যাবে। ও নীল, হাই, এসে গেছো তুমি। কি ব্যাপার, তোমাকে এরম লাগছে কেন? এতটা টায়ার্ড আর এক্সস্টেড? আমি হলেও দেখলাম, এখনো দেখছি কিরম বিক্ষিপ্ত হয়ে আছো। কিছু না, এমনি। আমি জানি তোমার এরম কেন হচ্ছে, আই ক্যান গেস। মেঘের এই বড় স্পিচটা তো আমিও শুনলাম, কতজনকে থ্যাঙ্কস জানালো, কৃতজ্ঞতা জানালো। তোমার কথা আর একবারও মনে পড়লো না? আমি মেঘের ধন্যবাদ পাওয়ার জন্য বসিনি, আর তাছাড়াও তো টিচারদের থ্যাঙ্কস দিয়েছে, আমি তো তাদের মধ্যেই পড়ি। নীল, তুমি মহান হতে পারো, আমি না। ওই স্টেজে দাঁড়িয়ে তুমি ওর সামনে দাঁড়িয়ে আছো, এরকম সময় তোমাকে মেনশন না করাটা একটা বদমাইশি, তোমাকে ইচ্ছে করে অপমান করা এটা। ছাড়ো, ওর অহংকারটা একটু বেশি হয়ে গেছে, তবে সেটা ঘটার মতো কারণও ঘটেছে। এই অহংকারই ওকে একদিন টেনে নামাবে। নীল, ও তোমাকে ডিফাই করার জন্য, অপমান করার জন্য আরও কিছু জিনিস করে চলেছে, সেটা বোধহয় তুমি দেখো। যেমন যেমন আমার মনে হচ্ছে তুমি ওদিকটা ঠিকভাবে খেয়াল করো না। যাকে তুমি আর এখন ওকে কিছু বলতে যেও না, ছাড়ো তো, চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। নীল, নীল, বাবু, কি মতলব এখানে? হ্যাঁ, কি মতলবে? আপনি আপনি আমাকে ছাড়ুন। সকলে সকলে দেখছে। সকলে দেখছে? সকলে দেখছে কি দেখছে না সেটা আমি ভাববো, আপনি না। কি মতলব এসছেন এখানে? আপনি এরকম ভাবে কেন বলছেন? আপনি আপনি প্লিজ উত্তেজিত হবেন না। উত্তেজিত হব না? হ্যাঁ, উত্তেজিত হব না? আপনি এখানে কি জন্য এসেছেন সেটা আমি জানি না ভেবেছেন? মেঘের সাথে প্রেম করতে এসেছেন আপনি এখানে? আপনার মুখে এসব ভাষা মানায় না। শাট আপ! শাট আপ ইউ রাস্কেল! ঠিক আছে ঠিক আছে, আমি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। আপনি এরকম ভাবে আর প্লিজ বলবেন না। আমি বার বলবো, 1000 বার বলবো আমি। আপনি লজ্জা করে না? আপনার লজ্জা করে না একজন বিবাহিতা মহিলার পেছনে ঘুরঘুর করতে? গান শেখা হচ্ছে, গান শেখাচ্ছে। আপনি কি ভেবেছেন আমি জানি না? ওই ফড়ঙের আড়ালে আপনারা কি করেন সেটা আমি জানি না। এই শিক্ষা দিয়েছে আপনার বাবা মা, এই শিক্ষা দিয়েছে আপনার গুরু। এটা কি হচ্ছে? নীল এভাবে কেন বার্স্ট আউট করে গেল? লোকের সামনে এসব করবে আমি তো ভাবিনি। ভেবেছিলাম শুধু খেপে যাবে মেঘের ওপর, তারপর চলে যাবে। পরের পর থেকে নজর দেওয়া হচ্ছে। নীল, নীল প্লিজ, নীল প্লিজ তুমি ওকে ছেড়ে দাও। এখানে এভাবে এসব করো না প্লিজ, ওকে ছেড়ে দাও। চুপ করো। একটা কথা কান খুলে শুনে রাখো জিষ্ণু, মেঘ এখনো আমার ওয়াইফ। ওর ওপর শুধুমাত্র আমার অধিকার আছে, আমার। কখনো যদি মেঘের দিকে চোখ তুলে তাকাতে দেখেছি না, চোখ। প্লিজ প্লিজ, আমি আমি আপনার সামনে হাত জোড় করে বলছি, আপনি যা বলছেন, যা ভাবছেন তার সম্পূর্ণ ভুল। মেঘের সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই? এখন ভালো মানুষ সাজা হচ্ছে, ভালো মানুষ সাজা হচ্ছে। সম্পর্ক নেই দেখ, আপনি এখানে এসছেন কেন? আর যদি কখনো আপনাকে আমি ইউনিভার্সিটি চত্বরে দেখি বা মেঘের আশেপাশে ঘুরঘুর করতে দেখি। কি করবে যদি তুমি ওকে আমার আশেপাশে দেখো? কি করবে যদি তুমি ওকে আমার আশেপাশে দেখো, বলো? মেঘ, তুমি কিন্তু একে লাই দিও না।
বাজে ছেলে, তুমি ওকে দেখে বুঝতে পারছো না এটা লুম্পেন? কে বদ আর কে লুম্পেন সেটা তাকে দেখে বোঝা যায় না, তার ব্যবহারে প্রমাণ পায়। মেঘ, তুই এটা কি বলছিস? তুই এই ছেলেটাকে এখানে ডেকে... দিদি ভাই, এসবের মধ্যে যদি তুই কথা না বলিস না তাহলেই ভালো হয়। আর জিষ্ণু, আই এম সরি, আমি তোমাকে এখানে ডেকেছিলাম, আমার জন্য অপেক্ষা করতে বলেছিলাম, তার জন্য তোমাকে এত অপমানিত হতে হলো। আমি আমার টিচারের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। মেঘ, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছো। বাড়াবাড়িটার রেজাল্ট বেরোনোর দিন থেকে কে করছে? প্রফেসর গাঙ্গুলি। এখানে না অনেকেই আমাদের সম্পর্কের ব্যাপারে সবটা জানে না, তাই জন্য অনেক অকারণ পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই জন্য সবাইকে বলে রাখি যে আমার প্রফেসর গাঙ্গুলির সঙ্গে একবার বিয়ে হয়েছিল, এটা যেমন সত্যি তেমন আমাদের ডিভোর্সও হতে যাচ্ছে, এটাও একটা সত্যি। পিটিশন জমা হয়ে গেছে, যে কোনো দিন সেটা হয়ে যাবে, তাই তো? আর প্রফেসর গাঙ্গুলি, আমি আপনার স্ত্রী নই, আর যদি আপনার স্ত্রী হতামও, যে মুহূর্তে শুনতাম যে আপনার আমার ওপর অধিকার আছে, আপনি এটা বলছেন, তখনই আমি আপনাকে ত্যাগ করতাম।